বিসমিল্লাহির রহমানির রহিম। এক নজরে কুরআন, ডক্টর মিজানুর রহমান আজহারী, সত্যায়ন, প্রকাশন। লেখকের কথা: সমস্ত প্রশংসা কেবল আল্লাহর জন্যই নিবেদিত, যার অসীম করুণায় সমস্ত ভালো কাজ পরিপূর্ণতা লাভ করে। দরুদ, সালাম আর হৃদয় নিংড়ানো ভালোবাসা প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যিনি কুরআনের শাশ্বত বাণী আমাদের কাছে পৌঁছে দিয়েছেন। কুরআন মানুষকে বারবার ভাবতে বলেছে, আরও বলেছে এর বার্তাগুলো গভীরভাবে অনুধাবন করতে। তাই এর পঠন পাঠনকে সহজবোধ্য করতে 21শে বইমেলা 2025-এ প্রকাশিত হচ্ছে দীর্ঘ পরিশ্রমের এক প্রয়াস, এক নজরে কুরআন। ব্যতিক্রমধর্মী এ বইতে কুরআনের সারনির্যাসকে ভিজুয়াল ও ইনফোগ্রাফিক ফরম্যাটে উপস্থাপন করা হয়েছে, অর্থাৎ গতানুগতিক অনুবাদ বা তাফসির নয়, বরং কুরআনের মূল শিক্ষা, প্রধান থিম, জীবন ঘনিষ্ঠ বার্তাগুলো সহ বহুমাত্রিক চিন্তাকে এখানে এমনভাবে সাজানো হয়েছে যাতে পাঠক অল্প সময়ে প্রতিটি সূরার মূল কথা ও সংযোগ বুঝতে পারেন। এতে কুরআনের আয়াতসমূহের পারস্পরিক সংযোগ, ঐতিহাসিক প্রেক্ষাপট এবং মহান ইমামদের গুরুত্বপূর্ণ ব্যাখ্যা সংক্ষেপে তুলে ধরা হয়েছে। তাদাব্বুর ও কেস স্টাডির মাধ্যমে বাস্তব জীবনের সঙ্গে কুরআনের সম্পর্ককে করা হয়েছে আরও স্পষ্ট। এক নজরে কুরআনের মাধ্যমে বর্তমান যুগের নানা শ্রেণী পেশার পাঠ করা যেন কুরআনের মূল বক্তব্য সহজে বুঝতে পারেন, সেটি এই বইয়ের মূল উদ্দেশ্য। বইটি গবেষকদের জন্য যেমন সহায়ক হবে, তেমনি সাধারণ পাঠকদের জন্য কুরআনকে একেবারে আপন করে তুলবে, কারণ কুরআনের জ্ঞান বিশ্লেষণধর্মী হলেও এর আবেদন সর্বজনীন। এ বইয়ের মাধ্যমে কোরআনের আয়াত ও সূরাগুলোকে এক নতুন দৃষ্টিকোণ থেকে দেখার সুযোগ সৃষ্টি হবে। শুধু তাই নয়, এক নজরে কুরআন বইটি কুরআনের প্রতি ভালোবাসা বাড়িয়ে দেবে ইনশাআল্লাহ। সহজ ভাষায় মাইন্ড ম্যাপিং করে সাজানো এই গ্রন্থটি কুরআনের প্রতি আমাদের প্রচলিত মাইন্ডসেটই পাল্টে দেবে ইনশাআল্লাহ। প্রতিশ্রুতিশীল প্রকাশনা সংস্থা সত্যায়ন প্রকাশনকে পাশে পেয়ে আমি কৃতজ্ঞ ও মুগ্ধ। পুরো টিমের দুর্দান্ত পরিশ্রমে বইটি নান্দনিকভাবে উপস্থাপিত হয়েছে। তবে মানুষ হিসেবে যেহেতু আমরা কেউই ভুলের ঊর্ধ্বে নই, তাই কোনো অসঙ্গতি আপনাদের চোখে পড়লে দয়া করে আমাদের জানাবেন, আমরা পরবর্তী সংস্করণ সেটা সংশোধন করে নেব ইনশাআল্লাহ। ডক্টর মিজানুর রহমান আজহারী, 3/2/2025। সূচিপত্রটা আছে কোরআন বোঝার মূলনীতি, কোরআন সংকলনের ইতিহাস, কোরআনের সাথে আমাদের সম্পর্ক যেমন হবে, গ্রন্থটি নির্মাণের গল্প, যেভাবে সাজানো হয়েছে এক নজরে কোরআন। সূরা ফাতিহা, সূরা বাকারা, সূরা আলে ইমরান, সূরা নিসা, সূরা মাইদা, সূরা আনাম, সূরা আরাফ, সূরা আনফাল, সূরা তাওবা, সূরা ইউসুফ, সূরা হুদ, সূরা ইউসুফ, সূরা রাদ, সূরা ইব্রাহিম, সূরা হিজর, সূরা নাহল, সূরা বানি ইসরাইল, সূরা কাহাফ, সূরা মারিয়াম, সূরা তাহা, সূরা আম্বিয়া, সূরা হজ, সূরা মুমিনুন, সূরা নূর, সূরা ফুরকান, সূরা শুআরা, সূরা নামল, সূরা কাসাস, সূরা আনকাবুত, সূরা রুম, সূরা লুকমান, সূরা সাজদা, সূরা আহজাব, সূরা সাবা, সূরা ফাতির, সূরা ইয়াসিন, সূরা সাফাত, সূরা সোয়াদ, সূরা জুমার, সূরা মুমিন, সূরা হামিম সাজদা, সূরা সূরা, সূরা জুখরুফ, সূরা দুখান, সূরা জাসিয়া, সূরা আহকাফ, সূরা মুহাম্মদ, সূরা ফাতহা, সূরা হুজুরাত, সূরা কফ, সূরা জারিয়াত, সূরা তুর, সূরা নাজম, সূরা কামার, সূরা আর রহমান, সূরা ওয়াকিয়া, সূরা হাদিদ, সূরা মুজদালা, সূরা হাসার, সূরা মুমতাহিনা, সূরা সফ, সূরা জুমুয়া, সূরা মুনাফিকুন, সূরা তাগাবুন, সূরা তালাক, সূরা তাহরিম, সূরা মুলক, সূরা কলম, সূরা হাক্কা, সূরা মারিজ, সূরা নূহ, সূরা জিন,
সূরা মুজাম্মিল, সূরা মুদাসসির, সূরা কিয়ামা, সূরা দাহর, সূরা মুরসালাত, সূরা নাবা, সূরা নাজিয়াত, সূরা আবাসা, সূরা তাকবীর, সূরা ইনফিতার, সূরা মুতাফফিন, সূরা ইনশিকা, সূরা বুরজ, সূরা তারিক, সূরা আলা, সূরা গাসিয়া, সূরা ফজর, সূরা বালাদ, সূরা শামস, সূরা লাইল, সূরা দুহা, সূরা আলম নাসরা, সূরা তিন, সূরা আলাক, সূরা কদর, সূরা বাইয়ানা, সূরা জিলজাল, সূরা আদিয়াত, সূরা কারিয়া, সূরা তাকাসুর, সূরা আসর, সূরা হুমাজা, সূরা ফিল, সূরা কুরাইশ, সূরা মাউন, সূরা কাউসার, সূরা কাফিরুন, সূরা নাসর, সূরা লাহাব, সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস। গ্রন্থপঞ্জি আমার ভাবনা এগুলো আছে। ইনশাআল্লাহ আগামীতে আপনাদের রোজ শোনাবো, সঙ্গে থাকবেন।